My loving children and my followers, আজকে দেখো আমরা কতগুলো সেন্টেন্স নিয়েছি। আমাদের আজকের ক্লাসটা কি বিষয়? আমরা প্যাসিভ ভয়েস শিখব, প্যাসিভ ভয়েস প্র্যাকটিস করব। কারণ আমার অ্যাক্টিভ প্যাসিভ টেন্স এগুলোর উপরে তো আমার আগেও ক্লাস নেওয়া আছে, সেগুলো তোমরা ফলো করলে সেখান থেকে শিখে নিতে পারবে। ফলে আজকের ক্লাসটাকে আমরা বলতে পারি যে আমাদের প্যাসিভ সেন্টেন্স কিভাবে আমরা করব তার একটা প্র্যাকটিস, অনুশীলন। ক্লিয়ার ব্যাপারটা? ফলো করো। আমরা কি শিখেছিলাম? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ক্লিয়ার? ক্লিয়ার ব্যাপারটা? এবার আসো, এটাকে আমরা কি বলেছি, কি ধরনের বাক্য বলছি? এটাকে আমরা বলছি অ্যাক্টিভ। এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি। অ্যাক্টিভ ভয়েস কখন হয়? সাবজেক্ট যখন নিজে কাজটা করে, সাবজেক্ট যখন নিজে কাজটা করে তখন আমরা বলি অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে? তখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে বাক্যগুলো সাজে, মনে রাখবে। আর একটা বিষয়, এই যে আমার অবজেক্ট, বাক্যে অবজেক্ট থাকতে হবে। অবজেক্ট না থাকলে কার অবজেক্ট থাকতে হবে? ভার্বের অবজেক্ট থাকতে হবে, না হলে তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে না। তাহলে ভার্বের অবজেক্ট কাকে বলে? তুমি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি দেখো উত্তরটা ভার্বের পরেই দেওয়া আছে, অর্থাৎ এই ভার্বকে তুমি যদি কি বা কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, ক্লিয়ার, তাহলে যদি উত্তর আকারে এখানে কিছু থাকে তাহলে তাকে তুমি এই ভার্বের অবজেক্ট বলবে। ক্লিয়ার? তাহলে অবজেক্ট কি করে বের করতে হয়, বাক্যে অবজেক্ট আছে কিনা, এই প্রশ্নের উত্তর পাওয়া গেল। এইবার যদি দেখো হ্যাঁ আমার অবজেক্ট এসে গেছে, তাহলে আমি এটাকে এদিকে আনবো, এটাকে এদিকে নিয়ে যাব, আর এইখানটায় আমরা প্যাসিভ ভার্ব বসাবো। এটা অ্যাক্টিভ ভার্ব আর প্যাসিভ ভার্ব বসাবো। প্যাসিভ ভার্ব বসাবো কার? এইখানে যে ভার্ব থাকবে তার টেন্স অনুযায়ী প্যাসিভ ভার্বটা আমরা বসিয়ে দেব। এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব কিভাবে। অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় বসাবো, সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় বসাবো, আর এই ভার্বটাকে টেন্স অনুযায়ী তার যে প্যাসিভ স্ট্রাকচার, সেই ভার্বের প্যাসিভ স্ট্রাকচার বসিয়ে দেব। সিম্পল। ওকে? এখন দেখো এই যে ভার্ব, এই ভার্বের টেন্স অনুযায়ী তার প্যাসিভ স্ট্রাকচার বসবে। আমরা কি জানি? সিম্পল প্রেজেন্ট টেন্স। আজকে আমরা এখানে যতগুলো বাক্য দিয়েছি সেগুলো সব সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি দেখেছি? ভার্ব সব সময় V1 ফর্মে বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব সব সময় প্রেজেন্ট ফর্মে বসে, যাকে আমরা V1 বলি। ক্লিয়ার? যেমন একটা, তাহলে স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা বলি তাহলে কি বলবো? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যের গঠন। হোয়েন ইউর সেন্টেন্স ইন অ্যাক্টিভ সেন্স, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করে। এবার এই যে V1, এর প্যাসিভ ফর্মটা কি হবে? প্যাসিভ ফর্ম, অর্থাৎ যখন তোমার সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে, ভার্বের গঠন যখন V1, অনলি V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, তখন এই ভার্বের প্যাসিভ স্ট্রাকচারটা কি সেটা দেখে নাও। am, is, are প্লাস V3, অর্থাৎ এই V1টা তখন ভার্বের V3 ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসে যাবে, তার আগে am, is, are বসবে। ক্লিয়ার? এইটুকুকে আজকে আমরা শিখে নিলাম। ক্লিয়ার? V1 যদি থাকে তাহলে তার
প্যাসিভ ভার্বের স্ট্রাকচার কি হবে, ভার্বটা এই ভার্বটা ভিতরি হয়ে যাবে, তার আগে অ্যাম ইজ আর বসে যাবে। ক্লিয়ার? অ্যাম ইজ আর কর্তা অনুযায়ী আমরা বসাবো। তাহলে V1 এর এই প্যাসিভ স্ট্রাকচারটা শিখে নাও। ক্লিয়ার? আর আমরা প্যাসিভ কিভাবে করি তার স্ট্রাকচারটা দিয়ে দিলাম। আজকে আমাদের এই যে এক্সাম্পলগুলো নিয়েছি প্র্যাকটিস সেট হিসাবে, তাদের সবাইকে আমরা এই V1 ফর্মেই পাবো। তাকে কি করে প্যাসিভ করব, এই V1 এর প্যাসিভ স্ট্রাকচার বলে দিলাম। অবজেক্টটাকে সাবজেক্টে আনো, সাবজেক্টটা অবজেক্টে নিয়ে যাও, আর ভার্বের অবজেক্ট এটা কিনা বা একেই আনতে হবে কিনা তাহলে তোমাকে বুঝে নিতে হবে ভার্বকে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরটা যদি পেয়ে যাও ভার্বের পাশেই, তাহলে সেটাই ওই ভার্বের অবজেক্ট। ক্লিয়ার? ভেরি সিম্পল। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে এগুলো আমি মুছে দিলাম। এখন দেখো, হি ডেসক্রাইবস দ্য ফ্যাক্ট, তাহলে এটা আমার V1 এ আছে, এটা আমার V1 এ আছে, কেন? এস যুক্ত আছে, তাই না? তাহলে হি ডেসক্রাইবস দ্য ফ্যাক্ট, সে ঘটনাটা ব্যাখ্যা করে। ক্লিয়ার? তাহলে একে আমি প্যাসিভ করব। তাহলে ডেসক্রাইব, একে তুমি যদি কি দিয়ে প্রশ্ন করো তাহলে তার উত্তর এটাকে পেয়ে যাচ্ছ। হি ডেসক্রাইবস, সে ব্যাখ্যা করে, কি ব্যাখ্যা করে? ঘটনাটি। তাহলে এইটা আমার অবজেক্ট, একে আমি দিয়ে চলে আসবো। তাহলে এটা আমার সাবজেক্ট, এটা আমার ভার্ব, আর এটা আমার কি আছে? অবজেক্ট আছে। ক্লিয়ার? তাহলে এর প্যাসিভ যখন আমি করব, কিভাবে করব? সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে যাব, অবজেক্টটাকে সাবজেক্ট। তাহলে অ্যান্সার লিখছি, দেখো অ্যান্সার, অ্যান্সার। তাহলে একে নিয়ে চলে আসো, দ্য ফ্যাক্ট। ক্লিয়ার? এবার কি বসাতে বলছি? আমরা দেখিয়েছি তোমাদেরকে যে যদি ভার্ব V1 হয় তাহলে তার প্যাসিভ ফর্মটা কেমন হবে। তাহলে আমার এই V1 এর প্যাসিভ ফর্ম অ্যাম ইজ আর ভার্বের থার্ড ফর্ম, এটা আমার থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে কি বসিয়ে যাবে? এস। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে দেখো এইবার এই ভার্বটার থার্ড ফর্ম, তাহলে কি লিখবো? ডেসক্রাইবড। তাহলে দ্য ফ্যাক্ট ইজ ডেসক্রাইবড। ক্লিয়ার? এইবার এইটাকে এইদিকে নিয়ে চলে আসলো, বাই হিম। তাহলে দ্য ফ্যাক্ট ইজ ডেসক্রাইবড বাই হিম, আমাদের প্যাসিভ হয়ে গেল। ক্লিয়ার? আমরা কোন ফর্ম, এই ভার্বের কোন স্ট্রাকচার ইউজ করলাম? V1 সমান সমান অ্যাম ইজ আর প্লাস V3 ফর্ম ইউজ করলাম। ক্লিয়ার? তাহলে এটা V1 ছিল, অবজেক্টটাকে সাবজেক্টে আনলাম, তারপরে দেখো সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই ইজ হয়ে গেল, এই ইজ হয়ে গেল। এবার বলছি এই যে ভার্বটা V1টা V3 করে দাও, তাহলে দেখো V3, তাহলে এইটার V3 ফর্ম ডেসক্রাইবড, তাহলে দ্য ফ্যাক্ট ইজ ডেসক্রাইবড বাই হিম। এখন দেখো উই রেসপেক্ট আওয়ার এল্ডার্স, দেখো এটা V1 ফর্মে আছে। ক্লিয়ার? একই ফর্মে সব আমার লেখা আছে। তাহলে এটা আমার সাবজেক্ট, এটা আমার ভার্ব, আওয়ার এল্ডার্স এটা আমার অবজেক্ট। খেয়াল করো কেন অবজেক্ট বলছি, আমি বলছি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো। এটা কি দিয়ে প্রশ্ন করেছি, এটা কি দিয়ে প্রশ্ন করলে হবে না, এটা আমাকে কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে উই রেসপেক্ট, আমরা সম্মান করি কাকে? আওয়ার এল্ডার্স, আমাদের বড়দেরকে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করার পর উত্তরটা যদি এখানে থাকে তাহলে আমি একে কি বলবো? এই ভার্বের অবজেক্ট বলবো। তাহলে অবজেক্টটাকে তুমি এখানে নিয়ে চলে আসো, তাহলে দেখো অ্যান্সার, অ্যান্সার। তাহলে আওয়ার আমি অবজেক্ট বসিয়ে দিলাম, আওয়ার এল্ডার্স, আওয়ার এল্ডার্স। ঠিক আছে? অবজেক্ট বসিয়ে দিলাম। এইবার দেখো এটা আমার প্লুরাল ফর্মে আছে, এস যুক্ত আছে, বড়দের। তাহলে আওয়ার এল্ডার্স, প্লুরাল থাকলে কি করতে হবে? অ্যামিজারের আর বসাতে হবে, তাহলে আর। ক্লিয়ার? এবার আমার যে ভার্বটা আছে অর্থাৎ রেসপেক্ট, তার থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, তার মানে রেসপেক্টেড। ঠিক আছে? তাহলে কি লিখলাম? আওয়ার এল্ডার্স আর রেসপেক্টেড বাই আস।
হয়ে গেল। এবার দেখো রিতা ডাজ নট লাইক হিউজ ক্রাউড, ক্লিয়ার? এটাকে আমরা কি জানি V1, ক্লিয়ার? তাহলে একই ফর্মুলায় করব, রিতা ডাজ নট লাইক, রিতা পছন্দ করে না, কি পছন্দ করে না, কি পছন্দ করে না, কি দিয়ে প্রশ্ন করলে? হিউজ ক্রাউড, এটা আমাদের কাছে অবজেক্ট, ক্লিয়ার? তাহলে হিউজ অবজেক্ট, এটাকে সাবজেক্ট করে নিয়ে আসো, তাহলে হিউজ অবজেক্ট সাবজেক্ট করে নিয়ে আসলাম, হিউজ ক্রাউড, হিউজ ক্রাউড, এটা আমার চলে আসলো এবং এটা আমার সিঙ্গুলার ফর্মে আছে, কারণ এখানে এস কিছু যুক্ত নেই, প্লুরাল না, হিউজ ক্রাউড, তার সাথে অ্যামিজারের ইজ বসাও, ক্লিয়ার? তারপরে কি বলা হয়েছে? হিউজ ক্রাউড ইজ, এটা যেমন আমার কাছে হেল্পিং ভার্ব, তাই এখানটায় নট বসেছে, তাহলে এটাও আমার কাছে হেল্পিং ভার্ব, ক্লিয়ার? তাহলে এখানে নট বসিয়ে দাও, এরপর ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দাও, লাইট, ক্লিয়ার? তাহলে হিউজ ক্রাউড ইজ নট লাইট কার দ্বারা? বাই রিতা, ঠিক আছে? তাহলে আমরা কি দেখেছিলাম? রিতা ডাজ নট লাইক হিউজ ক্রাউড, রিতা ভীষণ ভিড় পছন্দ করে না, তাহলে কাকে পছন্দ করে না? হিউজ ক্রাউড ইজ নট লাইট, পছন্দ হয় না বাই রিতা, রিতার দ্বারা, ঠিক আছে ব্যাপারটা? এবার চলো, ডাজ ইউর ফ্রেন্ড প্লে ক্রিকেট, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি কিন্তু V1-এরই নেগেটিভ ইন্টারোগেটিভ তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখো ডাজ ইউর ফ্রেন্ড প্লে ক্রিকেট, তাহলে এটা আমার কাছে কি আছে? V1 ফর্মে আছে, ক্লিয়ার? তাহলে V1 ফর্মে আছে, খেয়াল রাখো, এটা আমার কাছে সাবজেক্ট, ইন্টারোগেটিভ বাক্য, এটা আমার কাছে ভার্ব, ক্লিয়ার? এটা আমার হেল্পিং ভার্ব, যেহেতু আমাদের ইন্টারোগেটিভ বাক্য হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়, এটার টেন্সটাই দেখে নাও, এটা V1 ফর্মে আছে, ক্লিয়ার? এবার চলো, তাহলে ডাজ ইউর ফ্রেন্ড প্লে ক্রিকেট, এটা আমার কাছে অবজেক্ট, কেন? তোমার বন্ধু কি খেলে, কি খেলে, কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? ক্রিকেট, তাহলে এটা অবজেক্ট, ক্লিয়ার? এবার দেখো, যদি আমার V1 থাকে, তাহলে V1 অনুযায়ী আমার প্যাসিভের গঠনটা কি হবে? ভার্বের অ্যামিজার, ভার্বের থার্ড ফর্ম, ক্লিয়ার? তাহলে দেখো, এই যে এটা তো আমার অবজেক্টে চলে যাবে, অবজেক্টটা সাবজেক্টে চলে আসবে, তাহলে এখানে যদি আমি অবজেক্টটাকে লিখে দিই, খেয়াল করো, আমি এটাকে লিখে দিলাম এখানটায়, তাহলে এটা আমার থার্ড পারসন সিঙ্গুলার, ক্রিকেট, তাহলে এইখানটায় আমার কি হবে? যদি ডাস V1 হয় আর ক্রিকেট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে এখানে কি বসাবো? ইজ বসাবো, তাহলে ইজ ক্রিকেট, ওকে? তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লেড, তাহলে ইজ ক্রিকেট প্লেড, ঠিক আছে? বাই ইয়োর ফ্রেন্ড, বাই ইয়োর ফ্রেন্ড, ইন্টারোগেশন, তাহলে কি লিখলাম? ইজ ক্রিকেট প্লেড বাই ইয়োর ফ্রেন্ড, ক্রিকেট কি খেলা হয় তোমার বন্ধুর দ্বারা? তাহলে শুধু এই জিনিসগুলোকে একটু লক্ষ্য করো, এইটা আমার সিম্পল, মানে V1-এ আছে সিম্পল প্রেজেন্ট টেন্স, এইটা আমার সাবজেক্ট, ইন্টারোগেটিভ বাক্যে আমরা কি জানি? হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, তাহলে এটা আমার সাবজেক্ট, এটাকে আমার অবজেক্টের জায়গায় নিয়ে যেতে হবে, আর অবজেক্টটা আমার সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে, তাহলে অবজেক্টটাকে আগে সাবজেক্টের জায়গায় সেট করে দাও, করার পরে দেখো এই যে ডাজ আছে V1, তার ফর্মুলা কি আছে? V1-এর ফর্মুলা আছে অ্যামিজার, তাহলে অ্যামিজার ক্রিকেট থার্ড পারসন সিঙ্গুলার, ইজ বসিয়ে দাও, ডাজের জায়গায় ইজ চলে আসলো, ইজ ক্রিকেট, এবার যে প্লে আছে ভার্বটা, তার থার্ড ফর্ম প্লেড, তাহলে ইজ ক্রিকেট প্লেড বাই ইয়োর ফ্রেন্ড। এখন দেখো, আই ডু নট ওয়েস্ট টাইম অন সোশ্যাল মিডিয়া, ক্লিয়ার? তাহলে দেখো কোনো প্রবলেম নেই, ডু নট এটা আমার কি আছে? V1 ফর্মে আছে, ডু V1 ফর্মে আছে না, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে নাবাচকে আছে, ক্লিয়ার?
তাহলে আই ডু নট ওয়েস্ট টাইম, আমি সময় নষ্ট করি না। এই যে আমি নষ্ট করি না, কি নষ্ট করি না? সময় নষ্ট করি না। এইটা কিন্তু আমার অবজেক্ট। এটাকে নিয়ে তুমি কিন্তু আসতে পারবে না। তোমাকে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তুমি যাকে পাবে, কি দিয়ে প্রশ্ন করলে টাইম পেয়েছি। যদি কাকে দিয়ে প্রশ্ন করতাম, এখানে নষ্ট করা, কাকে নষ্ট করছি, ঠিক আছে, তাহলে কিন্তু এখানটায় ওই কি বা কাকে দিয়ে একই প্রশ্ন এসে যাবে, টাইমকে। ক্লিয়ার? তাহলে আই ডু নট ওয়েস্ট টাইম, তাহলে এটা আমার কাছে কিন্তু অবজেক্ট। ক্লিয়ার? এটা আমার কাছে V1, এটা আমার কাছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টটাকে এইদিকে নিয়ে যাব, অবজেক্টটাকে এইদিকে নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে আমরা কি করব? টাইম, খেয়াল করো, টাইম। ক্লিয়ার? এবার এটা V1 আছে, ওকে। তাহলে V1 থাকলে কি করতে হবে? অ্যামিজার। তাহলে টাইম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানটায় কি হয়ে যাবে? ইজ। ক্লিয়ার? এইবার দেখো, এই যে নট এখানে সেট করে দাও, এটা আমার হেল্পিং ভার্ব ছিল, HV। এটা আমার কি ছিল? হেল্পিং ভার্ব ডু। আর এটা আমার মেন ভার্ব ছিল। তাহলে একে দেখেই আমি টেন্সকে চিনে নিতে পারি। তাই আমরা সবসময় হেল্পিং ভার্বকে দেখেই টেন্সকে চিনে নিব এ কোন ফর্মে আছে। তাহলে এই দেখো, এটা আমার V1 ছিল এবং হেল্পিং ভার্বের পরে আমার নট ছিল। তাহলে আমার এটাকে হেল্পিং ভার্ব চলে আসলো আমার কাছে, তাহলে নটটা তার পরেই বসে যাবে। তাহলে টাইম ইজ নট ওয়েস্টেড, এটা ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল, এটা ভার্বের থার্ড ফর্ম। তাহলে টাইম ইজ নট ওয়েস্টেড, ওকে। এবার কোথায়? এখানে বাই মিও বসাতে পারো, এটাও এখানে বসিয়ে দিতে পারো। অন সোশ্যাল মিডিয়া, কার দ্বারা? বাই, আইটা মি হয়ে চলে আসলো, আমার দ্বারা। ঠিক আছে? তাহলে টাইম ইজ নট ওয়েস্টেড অন সোশ্যাল মিডিয়া বাই মি। ক্লিয়ার? তাহলে এইভাবে তোমরা আমার সাথে অ্যাক্টিভ প্যাসিভ প্র্যাকটিসগুলো করে শিখে নাও যে কীভাবে এই জিনিসগুলোকে করে। জাস্ট আমি প্রথমে যে আলোচনাটা করলাম সেটাকে ফলো করো, করে তারপর পরপর তোমরা সাজিয়ে দাও। দেখো কত সোজা এই বিষয়গুলো। ক্লিয়ার? তো আমি তোমাদের এই ভয়েস চেঞ্জের উপরে আমি পরপর তোমাদের প্র্যাকটিস সেট করিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কাছে এই ভয়েস চেঞ্জটা ক্লিয়ার হয়ে যায়। যদি এটা বুঝতে তোমাদের অসুবিধা হয়, কমেন্ট বক্সে তোমরা লেখো। ক্লিয়ার? যে কী ধরনের তোমাদের বুঝতে অসুবিধা হলো, কোন পয়েন্টে তোমাদের বুঝতে পারোনি, তাহলে আমি সেই জায়গাটা আরও বেশি করে ফোকাস করব। ওকে? তাহলে আজকের ক্লাস আমি এখানেই রাখছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে প্র্যাকটিসগুলো করে যাও, দেখো কত সিম্পল ওয়েতে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে চলে গেছে। আমিও আবার দেখবে এই প্যাসিভ থেকে আবার অ্যাক্টিভে কী করে যাওয়া যায় সেটাও করব, একই প্রসেস। ঠিক আছে? জাস্ট ইউ গেট কানেক্টেড with my regular classes. Okay? Thank you for today. I hope you are liking my channels, you are sharing. Okay? And those who are new in my channel, I must say, don't forget to subscribe so that my channel can go to those who actually wants to learn how all this thing can be done. ঠিক আছে? Thank you. Have a good day.